নবীর ওই সাহাবী সাআলাবা রাস্তা দিয়ে চলার সময় সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যখন গেলেন, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি গোসলখানায় গোসল করতেছিলেন। বাতাসের কারণে গোসলখানার যে কাপড় ছিল ওই কাপড়টা উঠে গেছে বাতাসের কারণে। রাস্তা দিয়ে চলার সময় যখন সাআদের বাড়ির দিকে তাকাইলেন, তাকানো মাত্র দেখলেন যে গোসলখানার মধ্যে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির চেহারা দেখা যায়। বিবি গোসল করতেছেন, সাথে সাথে নবীর কিশোর সাহাবী, এই ছোট্ট সাহাবী নিজের চোখটাকে ফিরায় নিলেন আর আফসোস করা শুরু করলেন, হায়রে আমি এটা কি করলাম। হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনুতপ্ত হচ্ছেন আর ভিতরে ভিতরে ভয়, হায় হায় আমি এটা কি করলাম, আমি তো অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। ভিতরে ভিতরে ভয়। যে সাহাবী সারাক্ষণ নবীজির দরবারে থাকতেন ওই সাহাবী আজ নবীর দরবারে যায় না। আমি যে অন্যায় করেছি এটা যদি জিবরাইল আমিন নবীর নিকট আয়েশা বলে, নবী আপনি যে সাহাবীকে সব চাইতে বেশি আদর করতেন, যেই সাহাবীকে নিজের কাছে কাছে রাখতেন, এই সাহাবী আজকে এমন একটা গুনাহের কাজ করে ফেলছে। ভয়ের কারণে সাআলাবা মদিনার বাহিরে চলে গেলেন, বিশাল একটা পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে ওখানে কান্নাকাটি করতেছেন। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। সাআলাবা নবীজির দরবারেও আসলেন না, আল্লাহর কাছে কাঁদেন। ওইদিকে নবীজি সাআলাবার খুঁজে সাহাবীদেরকে বের করলেন। যে সাআলাবা প্রতিদিন আমার দরবারে আসতো, 3 দিন হয়ে গেছে সাআলাবাকে আমি দেখি না। সাআলাবার বাড়িতে তালাশ করা হলো, বাড়ির মধ্যে সাআলাবা নাই। নবীজি সাআলাবার জন্য কান্না শুরু করলেন। সাআলাবা পাহাড়ের উপরে নাই কোনো খাবার, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে সাআলাবা খেয়েছেন। ওই দিকে দিন গড়াইতে গড়াইতে 1 মাস অতিবাহিত হয়ে গেল। প্রতিদিন নবীজি সাআলাবার জন্য কাঁদেন। আর সাআলাবা যেই গুনাহ করেছেন এই গুনার জন্য আল্লাহর দরবারে পাহাড়ের উপর গুহার মধ্যে বসে বসে কাঁদেন। 1 মাস অতিবাহিত হওয়ার পর নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা আমার ছোট্ট সাহাবী সাআলাবাকে খোঁজার জন্য মদিনার বাহিরে চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা কাফেলা নিয়ে সাআলাবাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন মদিনার বাহিরে। খুঁজতে খুঁজতে 39তম দিনে হযরত ওমর ওই সাআলাবা যেই পাহাড়ের উপরে আছেন ওই পাহাড়ের উপরে উঠলেন। গিয়া দেখলেন সাআলাবা কান্না করতেছেন। হযরত ওমর বললেন, ও আমার ভাই নবীর সাহাবী সাআলাবা, আজ 40 দিন হয়ে যাচ্ছে নবীর দরবারে তুমি যাও না। নবী তোমার জন্য কান্না করেন। তুমি এতদিন কি করছিলে এখানে? এতদিন কেন নবীর দরবারে যাও না? এখন কেন কান্না করতেছো? সাআলাবা বলে, ওমর আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি। 40 দিন বাড়িতেও যাই নাই, নবীর দরবারেও যাই নাই। পাহাড়ের উপরে উঠে আমি আমার মাওলার নিকট কাঁদছি আর এই গুনাহের জন্য ক্ষমা চাইছি। হযরত ওমর বললেন, নবীজির দরবারে চলো। সাআলাবা বলে, না না আমি যাব না। হযরত ওমর সাআলাবাকে জোর করে নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবী সাআলাবাকে দেখে কান্না থামায় রাখতে পারলেন না। আল্লাহর নবী হযরতে সাআলাবাকে পাশে বসাইলেন। সাআলাবা নবীজির পাশে বসে কান্না করতেছেন, নবীজিও সাআলাবাকে ধরে কান্না করতেছেন। অতঃপর নবী এই ছোট্ট কিশোর সাহাবীকে নিজের কোলের উপরে মাথা দিয়া শোয়াইলেন।
নবীজির কোলে হযরতে সালাবা কান্না করতেছেন। এক পর্যায়ে সালাবা বলে, ওগো নবী, আমার পিঠের মধ্যে পিঁপড়ার মতো কি যেন হাঁটতেছেন আর হালকা ব্যথা করতেছেন। আল্লাহর নবী বুঝতে আর দেরি হয় নাই, মালাকুল মউত চলে আসছে। আল্লাহর নবী বলেন, সালাবা তাড়াতাড়ি কালিমায়ে শাহাদাত পড়ো, আজরাইল তোমার জান কবজ করার জন্য চলে আসছে। সালাবা কালিমায়ে শাহাদাত পড়লেন। নবীজির কোলের মধ্যে ছোট্ট সাহাবী সালাবার ইন্তেকাল হয়ে গেল। নবীজির কান্না, সাহাবায়ে কেরামও কান্না করতেছেন। নবী বললেন, সালাবার জানাজার আয়োজন করো। সালাবাকে তোমরা তাড়াতাড়ি গোসল করায় কাফন পরায়া জানাজার জন্য প্রস্তুতি করো। সালাবাকে জানাজা দেওয়ার জন্য বিশাল একটা ময়দান নির্ধারণ করলেন। সাহাবায়ে কেরাম খাটিয়াতে হযরত সালাবা নবীজির ছোট্ট সাহাবীকে তুললেন। তিনজন সাহাবী খাটিয়ার তিন কর্নারে ধরলেন। নবীজি বললেন, খাটিয়ার একটা কর্নার আমার জন্য রাখো, আমি একটা কর্নার কাঁধে নিব। নবী নিজে সালাবার খাটিয়া কাঁধে নিলেন। জানাজার ময়দানে যাচ্ছেন, সব সাহাবীরা আরাম করে হেঁটে যায়। আল্লাহর নবী পুরোটা পা জমিনের মধ্যে রাখতেছেন না, শুধু পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ভর করে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি তো কখনো এভাবে হাঁটেন না, আজকে কেন এভাবে হাঁটতেছেন? আর আমরা যে সালাবাকে নিয়ে এত বড় ময়দানে যাচ্ছি, সাহাবীরা তো সামান্য পরিমাণ, এত মানুষ তো আমাদের কাছে নাই যে পুরো ময়দান ভরে যাবে। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। সালাবার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা জমিনে নেমে এসেছে। পুরা ময়দান ফেরেশতা দিয়ে ভরপুর হয়ে গেছে। আমি নবী হাঁটতেও কষ্ট হচ্ছে, এই জন্য আমি নবী পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কোন রকম ফেরেশতাদের মাঝখান দিয়ে লাশটা নিয়ে যাচ্ছি। চিন্তা করেন, নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন সাহাবী ছিলেন। তিনি যুবক সাহাবীও না, বৃদ্ধ সাহাবীও না। তাকওয়া তার কেমন ছিল, আল্লাহর ভয় দিলের মধ্যে কত বেশি পরিমাণ ছিল। বেগানার দিকে ইচ্ছাকৃত তাকান নাই, অনিচ্ছায় নজর পড়েছেন। কি পরিমাণ আল্লাহর দরবারে তওবা করেছেন। 40 দিন একাধারে পাহাড়ের উপরে উঠে কান্না করেছেন, খাওয়া দাওয়া বন্ধ, বাড়ি ঘরে আসা বন্ধ। আমার আল্লাহ সালাবার তওবাকে এমন ভাবে কবুল করেছেন। আমার আল্লাহ সালাবা ছোট্ট সাহাবীর জানাজাতে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ নবীজির মাধ্যমে দুনিয়াতে দিয়া দিছেন। অথচ আজ আমাদের হালাত তাকায়া দেখেন, পর্দার আমাদের কোনো খেয়াল নাই। ইচ্ছা অনিচ্ছা তো দূরের কথা, ইচ্ছাকৃত আমরা কত বেগানা নারীর দিকে তাকাই। অথচ নবীজির ছোট্ট সাহাবী সালাবার দিকে যদি একটাবার তাকান, সালাবার দিলের যে তাকওয়া, আল্লাহর যে ভয়, এই ভয় যদি কোনো মানুষ নিজের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহর নবীর ছোট্ট সাহাবী সালাবার মতো আল্লাহর কাছে ওই বান্দাটাও দামি হয়ে যাবে।